মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আর এখন হচ্ছে সকাল 11টা, আর এখন থেকে আজকের এই আমার ব্লগটা শুরু করছি। তো আজকে হচ্ছে অনেক দিন বাদে তোমাদের সাথে একটা ডেইলি ব্লগ শেয়ার করছি। আর এখন আমি আমার বিছানাটাকে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। বিছানাটা অনেক সকালে ঘুম থেকে উঠেই মানে পরিষ্কার করে দিয়েছিল, তবে আমার পরে কাজ করে ওঠার পরে ও মানে দোকান চলে গেছে এখন। তারপরে আমার মনে হলো যে পছন্দ হচ্ছে না, ঠিকঠাক পরিষ্কার হয়নি, তাই আমি আরও একবার পরিষ্কার করে নিলাম। আর এইদিকে বাবাইয়ের বোতলগুলোকে পরিষ্কার করে ধুয়ে গরম জলে ফুটিয়ে রেখে দিলাম। এখানে বাবাইয়ের দুধের বোতল আছে, জলের বোতল আছে, এবং ওই হচ্ছে যেগুলো দাঁতে চিবোই ওই নিপলসগুলো আছে। তারপরে চলে আসলাম রান্নাঘরে বাবাইয়ের জন্য লাঞ্চ তৈরি করার জন্য। বাবাইয়ের তো এই টাইমটাই স্নান হয়ে যায়, তোর সমস্ত স্নানের কাজ ও পুরো রেডি। স্নান টান করে ও খেলা করছিল দিদিদের সাথে, ততক্ষণ আমি ওর লাঞ্চটা তৈরি করতে চলে আসলাম। আজকে বাবাইয়ের জন্য বানাবো ওটসের খিচুড়ি। বাবাই চালের খিচুড়ি এবং ডালিয়ার থেকেও ওটসের খিচুড়িটা খেতে খুব বেশি পছন্দ করে, যার জন্য আজকে ওর জন্য ওটসের খিচুড়ি বানাচ্ছি। কারণ ওর জন্য কালকে চালের খিচুড়িটা বানিয়েছিলাম, তবে ও ঠিকঠাকভাবে খায়নি, কারণ ও যেহেতু পছন্দ না ওটা, মানে জোর জবরদস্তি খাওয়াতে হয়। তবে আলাদা আলাদা করে প্রত্যেক দিন খাওয়ানোটা ঠিক হবে আমার মনে হয়, তাই এক এক দিন এক এক রকম দিই, একেবারে ছাড়িয়ে দেওয়াটাও উচিত নয়। সব কিছুই প্রত্যেক দিন একটু একটু করে দিতে হবে, সেই ভেবেই আমি আর কোনোটাই ছাড়াই না, প্রত্যেক দিন একটা একটা করে বানিয়ে দিই। তো আজকে ডালিয়ার খিচুড়ি বানাবো, এবং আমি সবজিগুলো ধুয়ে নিয়েছি। সবজির ভেতরে দিয়েছি বিনস, আলু এবং শাক দিয়েছি, আর মটরশুঁটি দিয়েছি, কারণ বাকি তোমার গাজর টাজর এই সমস্ত সবজি আজকে ছিল না, যার জন্য যে কটা সবজি ছিল সেই কটাই কুড়িয়ে গাড়িয়ে দিয়েছি। এবং ডাল দিয়েছি 2 রকম, মুসুরি ডাল এবং মুগের ডাল। আর এখানে কুকারের ভেতরে বাটার নিয়ে নিচ্ছি। বাটারটাকে ভালো করে নিয়ে এর ভেতরে সবজি দিয়ে একটু হালকা ফ্রাই করব, আর তার ভিতরে হালকা একটু লবণ দেব। ভালো করে সবজিগুলোকে ফ্রাই করতে হবে, এবং তারপরে আমি দিয়ে দেব একটু জল, এবং জল দিয়ে সবজিটাকে ঢাকা দিয়ে দেবো। ও সরি, এর ভেতরে হালকা করে সবজিটাকে ফ্রাই করার পরে ওটস দেবো অবশ্যই, মানে জল দেওয়ার পরে ওটস দেবো এবং তারপরে ঢাকা দিয়ে দেবো। আমি তো ওটসের কথাটা ভুলেই গেছি তোমাদেরকে বলতে, ভিডিও করতে করতে দেখে মনে পড়লো। যাই হোক, আমি খিচুড়ি অতটাও ভালো করে বানাতে পারি না। যারা বানাতে পারো তারা অবশ্যই আমাকে সাজেশন দিতে পারো, কারণ মাঝে মধ্যেই বাবাইয়ের আমার হাতের খিচুড়ি পছন্দ হয় না। হয়তো রান্নাবান্নায় আমি একটু কাঁচা, হয়তো সেই জন্য হতে পারে, তবে প্রায় দিনইও খেয়ে নেয়। ও এমনিতে গুড বয়, খাওয়া নিয়ে বেশি জ্বালাই না, তবে আমার মনে হয় যে আমি ঠিকঠাক বানাতে পারি না। বাবাইয়ের এদিকে লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, তারপরে বাবাই দেখে এমন দুষ্টুমি করছে দেখো। এই টাইমটা ওকে নিয়ে একটু আদর করছিলাম, কারণ ও ঘুম পারবে সেই জন্য। আমার দেখো এইদিকে স্নান কিছুই হয়নি। আমি সকাল সকালে করে নেওয়ার চেষ্টা করি, তবে আজকে অনেকটাই কাজ ছিল আমার, যেহেতু ওই বাড়িতে ছিলাম আমি, অনেক দিন বাদে আসলাম। কিছুদিন ধরে আমার কাজই শেষ হচ্ছে না। এই সপ্তাহটা গেলে আমার কাজগুলো সমস্ত ঠিকঠাক হয়ে যাবে, তারপরে আমার প্রবলেম হবে না আশা করছি। এক জায়গা থেকে এক জায়গায় এলে না একটু কাজটা বেড়েই যায়। এদিকে দেখো বাবাই ঘুমিয়ে গেছে সুন্দরভাবে, ওকে একটু ঢাকা দিয়ে আমি চলে যাব স্নান করতে, এবং স্নান টান করে আমি লাঞ্চ করব। প্রায় আমার কাজ কমপ্লিট হয়ে গেছে। আর আজকে আমাদের লাঞ্চে ছিল পুরোপুরি নিরামিষ, কারণ কালকে হচ্ছে তোমার শিব পুজো, যার জন্য আগের দিন আমরা নিরামিষ খাই এবং পরের দিন আমরা শিব পুজো করি। তো এইদিকে আমাদের ভেজ ডাল হয়েছিল, আর নিরামিষ পনির হয়েছিল, আলু পনির মটর দিয়ে, এবং শাক হয়েছিল। তো এই হচ্ছে আমার লাঞ্চ। এবং তারপরে ঠিক সন্ধেবেলায় আমি আবারও ভ্লগটা স্টার্ট করি। তার মাঝে একটু ঘুমিয়ে নিয়েছিলাম আমি আর বাবাই, দিয়ে বাবাইয়ের জন্য ঘুম থেকে উঠে সন্ধ্যাবেলায় একটু ফর্মুলা মিল্ক তৈরি করলাম, দিয়ে ওকে দিলাম। বিকেলবেলায় ঘুম থেকে উঠে বাবাইকে ফার্স্টে একটু জল দিই, এবং তার কিছুক্ষণ বাদে আমি বাবাইকে ফর্মুলা মিল্ক দিই, এবং তারপরে একটু হাঁটাহাঁটি করে বাড়িতে আসে, রেস্ট নেয়, এবং তারপরে কিছু একটু স্ন্যাক্স দেওয়ার চেষ্টা করি। তো বাবাইকে এদিকে দিয়ে দিয়েছি ফর্মুলা মিল্ক, এবং স্ন্যাক্সটা আমি আজকে ভিডিও করতেই তোমাদেরকে ভুলে গেছি। তারপরে সোজাসুজি চলে এসেছি আমার টিফিনে, মানে সন্ধ্যাবেলায় আমিও একটু কিছু খাই, তবে আজকে একটু আলাদা ছিল। মা 2 দিন ধরে ভুট্টা এনে রেখেছিলো আমার জন্য, তো মা বেশি দিন হয়ে যাচ্ছিলো, মা বকবে বলে আমি তাড়াতাড়ি করে আজকে ভুট্টাটাকে খাওয়ার মানে ফুরিয়ে ফেলার
চেষ্টা করলাম, যার জন্য ভুট্টাটাকে ছাড়িয়ে সুন্দর করে আমি ভুট্টাটাকে এদিকে আগুনে পুড়িয়ে নিলাম। জানো তো আঁচের আগুনের পোড়ানোর মতো টেস্ট কখনোই গ্যাসের আগুনে হয় না। তবে কি করব, এখন তো অত সবার বাড়িতে বাড়িতে আঁচের আগুন নেই এবং জ্বালানোর মতো কারোর ধৈর্য নেই, বিশেষ করে আমার তো নেই। তো এভাবে গ্যাসের আগুনেই আমি পুড়িয়ে নিই এবং পুড়িয়ে নিয়ে লেবু দিয়ে লবণ দিয়ে সুন্দর করে মাখিয়ে তারপর ওটাকে খাই, দারুণ লাগে। কিন্তু এভাবে দেখো তোমরা গ্যাসেও কিন্তু সুন্দর করে এভাবে লাল লাল করে পুড়িয়ে নিতে পারবে। আর আমার ভুট্টাটাও কি সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। দুটো কিন্তু আমি খাইনি, একটা আমি খেয়েছি আর একটা 3টে ভাগ করে সবাইকে দিয়েছি। তারপরে বাবাইকে সন্ধ্যাবেলায় খেলা করার জন্য খেলাপাতিগুলো আবার পেরে দিই এবং তারপরে বাবাই রিয়াকশন দেখো, খেলাপাতিগুলো দেখে প্রচণ্ড খুশি হয়, এভাবে আনতে আনতেই লাফায় ও প্রচণ্ড। এবং ওর খেলার স্টাইল হচ্ছে প্রথমে পুরো ঝুড়িটাকে উল্টিয়ে ফেলে দেবে এবং তারপরে ওর ভেতর থেকে একটা ওর পছন্দ মতো খেলনা বেছে নিয়ে ওটা নিয়ে খেলা করতে শুরু করবে। ওর খেলাপাতিগুলোর কি অবস্থা দেখো, কোনোটার মুন্ডু নেই তো কোনোটার হাত পা নেই, এই হচ্ছে ওর খেলাপাতির অবস্থা। ভাঙচুর করার তো মাস্টার হয়ে গেছে, দেখলে হবে কি এইটুকু পিচকে, প্রচণ্ড কিন্তু দুষ্টুমি করে আজকাল। এরপরে বাবাই সন্ধ্যাবেলা কিছুক্ষণ এরকম খেলা টেলা করে এবং খেলা টেলা করতে করতে আমিও একটু আমার ভিডিওগুলো এডিটিং করে নিই, একটু রেস্ট নিয়ে নিই। এর মাঝেই তোমাদেরকে দেখো একটা পার্সেল তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। এই পার্সেলটা কিন্তু আজকে এসেছে, এটা আমার যেদিন দরকার ছিল সেদিন আমি পাইনি, মানে যেদিন আমি ব্রাইডাল সাজাতে যাই সেদিনকে আমাকে যখন আমি ট্রেনে উঠে পড়েছি তখন ফোন করছে যে দিদি তোমার এরকম একটা পার্সেল আছে। তবে সেদিন তো আমি বাইরে নিতে পারিনি, তাই আজকে নিলাম। এবং এর পার্সেলের ভেতর কী আছে দেখাচ্ছি। তোমরা অনেক দিন বাদে আমি ফ্লিপকার্ট থেকে একটা অর্ডার করেছি, আর এইগুলো হচ্ছে তোমার হেয়ারের বান, নেট বান, মানে ব্রাইডাল সাজানোর সময় পেছনের যেই খোপাটা হয় খোপাটার একটা নেট। তো এটার অনেক ধরনের কাজ আছে, এখন তো এটা খুবই ট্রেন্ডিংয়ে, যার জন্য আমিও অর্ডার করলাম। আমি ভেবেছিলাম আমার ব্রাইডকে দেবো, তবে আমি সেটা পারিনি কারণ সময় মতো জিনিসটা হাতে পাইনি। এই জিনিসটা কিন্তু খুবই কাজের, তোমরা সার্চ করে দেখতে পারো, নেটে অনেক মেকআপ আর্টিস্ট ব্যবহার করেছে এবং আমার কাছে ছিল, এর আগে ফুরিয়ে গেছিলো, তো আমি আবার অর্ডার করলাম। আর এটার প্রাইসটা আমি স্ক্রিনে তোমাদেরকে দিয়ে দিচ্ছি, না লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দেবো কারণ আমি ভুলে গেছি। কিন্তু সত্যি বলতে অনেক কম দামে আমি খুবই ভালো প্রোডাক্ট পেয়েছি এবং এর ভিতরে অনেকগুলো আছে, প্রত্যেকটা ছোটো ছোটো প্যাকেটের ভিতর 2টো করে পিস আছে আর এখানে 6টা আছে, মানে 12 পিস। 12 পিস আমি তোমার 240-45 সামথিং এরকম টাকায় নিয়েছি, তো বেশ ভালো। আর এদিকে বাবাই আমাকে ভিডিও করতে দিচ্ছিল না, জিনিসগুলো হাতে নিয়ে নিচ্ছিল, কিভাবে জ্বালাচ্ছে দেখো। ওর নিজের জিনিসের থেকে বেশি কে কী করছে সেই সব জিনিস কিভাবে আমি হাতে ধরবো, ধরে ভেঙে দেবো, এই করে দেবো, এইগুলোর দিকে বেশি ওর চেষ্টা। তো যাই হোক, পার্সেলটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। আই হোপ তোমরা যারা মেকআপ আর্টিস্ট আছো বা নিজেদের ব্যবহার করার জন্য নিতে পারো, তোমরা নিজে হয়তো পেছনে একটা খোপা করেছো, ছোট্ট করে খোপাটাকে টাইট করে ফিক্সড করে দেওয়ার জন্য একটা কাটা দিয়ে, 2টো কাটা দিয়ে সাইডে এভাবে নেটটাকে লাগিয়ে নিতে পারবে পুরো খোপাটাকে গার্ড করে। কীভাবে ব্যবহার করতে হয় তোমরা যদি আমাকে কমেন্ট করে জানাও তাহলে আমি শর্টস ভিডিওতে দেখিয়ে দেবো কীভাবে ব্যবহার করতে হয়, তবে এটাতে তো আমি দেখাতে পারিনি। আর বসে বসে দেখো আমার একটা পুরনো ছবি দেখছিলাম, ব্ল্যাক শাড়ি পরা, আমার খুব ভালো লাগছিলো, মানে ফেসবুক মেমোরিতে আমাকে সাজেস্ট করছিল দিয়ে। বাবাই এদিকে আসো, এদিকে আসো, তুমি পড়ে যাবা, লেগে যাবে, এদিকে আসো, আসো আসো আসো, এদিকে আসো, আসো 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 আসো, ওরে বাবারে, আসো এদিকে আসো সোনা, অত দূরে যাই না। আরে বাবারে কি ঠান্ডা লেগেছে, এইদিকে আসো, এইদিকে আসো, তাকাও তাকাও বাবাই, ওই এইদিকে তাকাও একবার, এদিকে, এই দেখো, আসো 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 আসো, কি দুষ্টু, এইদিকে আসবে না, আসো 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 আসো। তো তোমরা দেখতেই পেলে বাবাই দুষ্টুমি এই করতে করতে অনেকটা রাত হয়ে যায়, মানে এভাবে খেলাতেই থাকি বাবাইকে আর নিজের কাজ করতে থাকি।
এই করতে করতেই ওর ডিনারের টাইমটা হয়ে যায় এবং ওকে ডিনার করিয়ে দিই। এভাবে নিচে বসে আজকে করাচ্ছি, ওপরেও মাঝে মাঝে বসি। তবে বাবাইয়ের কোনো টেবিল নেই, ভাবছি একটা টেবিল নিব। তা বাবাইয়ের দেখো এদিকে ডান্স, ও কার্টুন দেখে আর এরকম ডান্স করতে করতে খাবার খেয়ে নেয়, মাঝে মাঝে কার্টুন না দেখেও খেয়ে নেয়। আর একটা জিনিস লক্ষ্য করেছো, এই ব্লগে পার্থকে দেখতে পাওনি, কারণ বেচারা সকাল 9টায় 10টায় বেরিয়ে যায় এবং রাত্রির 10টা সাড়ে 10টা এরকম টাইমে বাড়ি আসে। তো যার জন্য ব্লগে আজকে তো হয়নি, কারণ তার আগে আমি ব্লগটা এন্ড করে দিয়েছি। সারা দিনে ও থাকেই না, আমরা দুজনেই পুচকে একা একাই থাকি। আর এই ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি, কারণ এরপর আর কোনো ক্লিপ নিইনি। তো ভালো লাগলে লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই, টেক কেয়ার।